স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চার্টার্ড লাইফের সিইও পদে আসিফ শামসের নিয়োগ প্রস্তাব নামঞ্জুর। সোনালী লাইফের 10% নগদ লভ্যাংশ অনুমোদন। ইসলামী ব্যাংকের কর্মকর্তা সহ 5 জনের বিরুদ্ধে দুদকের মামলা। ডেল্টা লাইফের পলিসি হোল্ডারদের জন্য হেলথ কার্ড প্রদান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোহাম্মদ আসিফ শামসের নিয়োগ প্রস্তাব নামঞ্জুর করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। আইডিআরএর পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে কোম্পানিটিকে নামঞ্জুরের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহৃত নিম্ন পদের কোনো কর্ম অভিজ্ঞতা না থাকা ও আন্তর্জাতিকভাবে সুপরিচিত বহুজাতিক বীমা কোম্পানিতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে অনূন্য 10 বছরের বীমা বিষয়ে কাজের অভিজ্ঞতা না থাকায় তার এই প্রস্তাব নাকচ করা হয়। এর আগে গত 12 আগস্ট মোহাম্মদ আসিফ শামসকে চার্টার্ড লাইফের সিইও পদে নিয়োগ প্রস্তাব অনুমোদনের জন্য আইডিআর এর কাছে আবেদন করা হয়। ওই আবেদন পর্যালোচনার পর নিয়োগ প্রস্তাবটি নামঞ্জুর করে চিঠি পাঠায় আইডিআরএ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 11তম বার্ষিক সাধারণ সভা রোববার মালিবাগে উপস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মঈনুল ইসলাম। 11তম বার্ষিক সাধারণ সভায় সোনালী লাইফের 10% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় স্বতন্ত্র পরিচালক কাজী মনিরুজ্জামান, জাফর ইকবাল এনডিসি, পর্যবেক্ষক মোহাম্মদ শাহ আলম, শেয়ার হোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, রূপালী ইন্স্যুরেন্সের প্রতিনিধি পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া এবং স্পন্সর পরিচালক মোহাম্মদ ড্যানিয়েল উপস্থিত ছিলেন। এছাড়াও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় অংশ নেন। বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারগণও সভায় উপস্থিত ছিলেন। সভাটি উপস্থাপনা করেন কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রউফ। প্রায় 137 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশের এক কর্মকর্তা সহ 5 জনের বিরুদ্ধে 4টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার যশোরের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 4টি মামলার সবগুলোই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যশোরের নওয়াপাড়া শাখার সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জ খান মোহাম্মদ হাফিজুর রহমানকে আসামি করা হয়েছে। মামলার বাকি আসামিরা হলেন 4 আমদানিকারক মোসাম্মদ ফাতেমা বেগম, নাজমা খাতুন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ শাহিন রেজা। দুদকের অভিযোগ অনুযায়ী আসামিরা এলসির বিপরীতে কোনো ধরনের মার্জিন জমা না দিয়েই কয়লা আমদানি ও খালাস করে ব্যাংকের অর্থ পরিশোধ না করে আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রথম মামলায় ফাতেমা বেগম, নাজমা খাতুন, জাহাঙ্গীর আলম, শাহিন রেজা এবং ব্যাংকের কর্মকর্তা হাফিজুর রহমানকে আসামি করা হয়েছে। তারা 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের এপ্রিলের মধ্যে জাল কাগজপত্র তৈরি করে প্রায় 62 কোটি 17 লাখ টাকা আত্মসাৎ করেন। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পলিসি গ্রাহকদের জন্য হেলথ কার্ড প্রদান কার্যক্রম সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। কার্যক্রম উদ্বোধন করেন কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস আদিবা রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ এবং সিএফও মিল্টন ব্যাপারী। এফসিএ হেলথ কার্ডের কার্যক্রম ও গ্রাহক সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোকপাত করেন ইপিভি মোহাম্মদ ফরহাদ জলিল ও ইপিবি রাজীব ক্রান্তি সাহা। এছাড়াও এসইপিবি মিসেস আফরিন হক, ইপিবি মোহাম্মদ আসাদুজ্জামান মল্লিক, ইপিবি মোহাম্মদ আব্দুল আওয়াল, ইপিবি পল্লব ভৌমিক এবং ইপিবি শামীম রেজা সহ অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চার্টার্ড লাইফের সিইও পদে আসিফ শামসের নিয়োগ প্রস্তাব নামঞ্জুর। সোনালী লাইফের 10% নগদ লভ্যাংশ অনুমোদন। ইসলামী ব্যাংকের কর্মকর্তা সহ 5 জনের বিরুদ্ধে দুদকের মামলা। ডেল্টা লাইফের পলিসি হোল্ডারদের জন্য হেলথ কার্ড প্রদান। ডিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/DBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।